আমলকি 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 কাঁচা আমলকি 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 হাই ফ্রেন্ড, চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। তা আমি হাজব্যান্ড তো চলে এসেছিলাম মানে এখানে মুর্শিদাবাদে, আগের ভিডিওতে বলেছি। তা ওইখানে একসঙ্গে সব জায়গায় ঘুরেছি, সব কিছু একসঙ্গে মানে আপলোড করিনি, অনেক বড় হয়ে যাবে বলে কেটে কেটে ভিডিওটা শ্যুট করেছি। তা যাই হোক, ওইখান থেকে হাজারদুয়ারি ঘুরে আমরা চলে এসেছি মতিঝিলে। মতিঝিলে এখন হচ্ছে ঢুকবো। তাই এইখানটা ঘুরে আমরা আবার ব্যাক করবো, রাত্রে ট্রেনে বাড়িতে আসবো। তা এই আর কি, আমাদের ট্রেন হচ্ছে 7:30টায়, সন্ধ্যা 7:30টায় আর কি। তা যাই হোক, ঘুরে ফিরে বেশ ভালোই লাগছে, মজাই লাগছে, সবাই মিলে ঘুরছি। হাজব্যান্ড আর ওই যে লোকজন যারা আছে ওনারা আমার আগে আগে আছে, আমি হচ্ছে পেছনে আছি। আজ তোমরা আগে হাঁটো, আমি আস্তে আস্তে পেছনে যাচ্ছি, মানে ভিডিও করবো আর হচ্ছে করবো, মানে হাঁটবো। নাহলে ওদের মানে একসঙ্গে হাঁটতে গেলে ওনাদের সঙ্গে আমি ভিডিও করা হবে না, বা কথা বলবে আর ভিডিও করা যাবে না। আর এখানে দুজন বসেছিলেন, একজন সামনের কাকু আগে দিলেন ওনাকে, আমি আবার ওনাকে দিলাম কিছু পয়সা। যাই হোক, কখনো আমি মানে এরকম দিই না আর কি, সাধারণত সত্যি কথা বলতে আমি আমার কাছে মানে কেউ চায়ও না সেরকম করে আমার দেওয়া হয় না। তাই আজকে দেখলাম মানে ঠান্ডার মধ্যে বয়স্ক লোক দুজন বসে রয়েছে, তাই ওনাকে কাকু হচ্ছে সামনের ভদ্রলোককে দিলেন বয়স্ক মতন, যে আমি আবার ওনার পেছনে মহিলাটাকে দিলাম। তাই যাই হোক, আমরা আস্তে আস্তে হেঁটে চলেছি ওই যে মতিঝিলের দিকে, সামনে মতিঝিলের গেট। আমি এর আগে কখনো আসিনি, এই ফার্স্ট টাইম আসলাম। তা বাইরের থেকে গেটটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, জানি না ভেতরটা কেমন কী লাগবে, চলুন দেখা যাক। গেলে অবশ্যই মনে হয় ভালো লাগবে, কেননা এত লোক যেহেতু আছে সেহেতু ভালোই লাগবে। তাহলে এই যে আস্তে আস্তে আমরা গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি, এখানে হচ্ছে টিকিট কাটছে। তা আমি হচ্ছে দাঁড়িয়ে রয়েছি, সবাই এখানে আরও অনেকেই আছে, এখানে টিকিট কাউন্টার, টিকিট কাটা হচ্ছে। টিকিট কাটা হলেই আমরা ভেতরে যাব। তা লোকজন ভিড়, শীতের শুরু, এই সময় তো একটু মানে লোকজন থাকবে, ঘুরতেও ভালো লাগে এই টাইমটা, না সোয়েটার লাগে না মানে গরম লাগে। তো যাই হোক, আমরা একটু মানে ডিসেম্বরের, আমার ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে যাচ্ছে। আমি হচ্ছে ডিসেম্বরের ফার্স্ট উইকের দিকে গিয়েছিলাম, আমি এখন মিডিল দিকে চলে এসেছি আমরা আপলোড করতে। তা যাই হোক, আমি ভয়েস ওভার দিচ্ছি পরে, আমার এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে যার জন্য আমি ভিডিও আপলোড দিতে পারিনি। আমার শাশুড়ি মা খুব অসুস্থ, উনি হচ্ছে কোমরে পায়খানায় বসেছিলেন, সেখান থেকে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে গেছে। তা ওনার হচ্ছে মানে 87 আপ এজ। তা ওনার এখন সেই হাড় মানে সরে গেছে, মানে ভেঙে গেছে নাকি মানে ক্র্যাক ধরেছে বোঝা যাচ্ছে না। ওনার মানে কি বলবো, বয়স হয়ে গেছে তো, কোমরের পোর্শনটা বেঁকে গেছে, স্ট্রেট করে মানে সোজা করে যে ওনাকে এক্সরে করে ছবি তুলবে, সেই ছবিটা ঠিক মতন তোলাও যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না। যাই হোক, আমাদের এখানে এইমস আছে, তাই এইমসের থেকে ছবি ফটো করে নিয়ে আসা হয়েছে, সেখান থেকে মোটামুটি বোঝা যাচ্ছে যে ভেঙে গেছে। তা ডাক্তাররা দেখেছেন, এই রিপোর্ট বললেন যে ওনাকে তো এই অবস্থায় সজ্ঞানে আর কি মানে অপারেশন করা যাবে না, ওনাকে অপারেশন করতে হবে। অপারেশন করতে গেলে ওনাকে সেন্সলেস করলে পরে জ্ঞান ফিরবে কিনা আমরা গ্যারান্টি দিতে পারছি না। ওই জন্য মানে আমরা পিছিয়ে গেছি আর কি, ভয় পেয়ে গেছি। তো যাই হোক, সেই অবস্থায় উনি এখনও আছেন, তা ওনাকে এখনও আমরা অপারেশন করিনি। আরেক ডাক্তারকে দেখালাম, তিনি আবার বললেন যে মানে পায়ের শিরার কাছ দিয়ে যে লিগামেন্ট, যে শিরাটা থাকে, সেই শিরাটার ভেতর দিয়ে নাকি ক্যালসিয়াম জমে গেছে। মানে ডাক্তারদের কথা, আমরা তো আর অতটা বুঝি না। তা বললো ক্যালসিয়াম যে জমে গেছে, ওনার হচ্ছে আস্তে আস্তে মানে স্ট্রোক হবে থেকে ওনার শেষ পর্যায়ে চলে এসেছেন। বললেন যে দেখুন, এটা এই অবস্থায় ওনাকে অপারেশন করলে উনি সাকসেসফুল হতেও পারে, নাও হতে পারে। তা অনেকের বুদ্ধি শুদ্ধি এই সেই শুনে, যাই হোক, সেই অবস্থা এখন ঘরেই আছেন উনি। আমরা এখন ওনাকে অপারেশন করতে পারিনি বা করিনি, জানি না ঠাকুর কী করবেন, মানে করাও যাচ্ছে না। আর উনি খুব দুর্বল হয়ে পড়েছেন, খেতেও পারছে না। তা যাই হোক, সেই জন্য ভিডিওটা আমার ঠিকঠাক মতন আপলোড করা যাচ্ছে না, করতে পারছি না। তাই এখানে এই যে মতিঝিলে ভেতরে গোলাপ বাগান, ঢুকতেই তো অনেক কিছু দেখা হয়ে গেল, দেখলেন। ভালোই লাগছে ঘুরতে, তখন সে সময়টা ঘুরতে ভালোই লেগেছিলো। ভিডিও শ্যুটটা করে নিয়ে এসেছিলাম, তা আপলোড যেহেতু দিতে দেরি হয়ে যাচ্ছে, তা মানে সেরকম মনের মধ্যে সে আমেজটাও নেই যে ভিডিওটা কথাগুলো বলবো বা কোনো কিছু। শাশুড়ির মানে এত
শরীর খারাপ দেখে আর ভালো লাগছে না আর কি। যাই হোক, তবুও যেহেতু ভিডিও করে নিয়ে আসছি, কোথায় কোথায় ঘুরেছি আপনাদের সঙ্গে শেয়ার না করলে ভালো লাগবে না, সেই জন্যই ভিডিওটা শেয়ার করা। তবুও আপনারা যদি কেউ ঘুরতে যান বা ঘুরতে যেতে চান অবশ্যই যাবেন, জায়গাটা খুব সুন্দর, ভালো লাগবে সবারই। মানে সবারই কম বেশি, ছোটো বাচ্চাদেরও ঘোরার জায়গা আছে, টয় ট্রেন আছে, তারপরে বোটিং আছে, বড়দেরও ভালো লাগবে, মানে সব মিলিয়ে বেশ সুন্দর জায়গাটা। একবার ঘুরে আসবেন, অবশ্যই ভালো লাগবে। আর এখানে আমরা আস্তে আস্তে যে পেছনের দিকে চলে এসেছিলাম, এখানে নবাব সিরাজদৌল্লাকে যে মারা হয়েছিল, এখানে নাকি নবাবের মাসি না কি বললো, সবাই মিলে যে ষড়যন্ত্র করেছিল যে নবাবকে কীভাবে মারা যাবে, সেই ষড়যন্ত্র স্থানটা এটা এখানে আর কি। এইখানে যে হাতি ঘোড়া নিয়ে সেই তারই স্মৃতি কিছু করে রেখেছে, এই নিয়ে আর কি যাচ্ছে নবাবকে যুদ্ধক্ষেত্রে বা তাকে হচ্ছে মারার জন্য, সেই সেই স্পটটা আর কি। আমরা একদম হাঁটতে হাঁটতে মতিঝিলের একদম লাস্ট মানে পেছনের দিকে চলে এসেছি, একদম পেছন সাইডে, যেখানে সিরাজদৌল্লার মাসির কথাই বললেন নাকি, আমি ভুলেও গেছি, মানে এই কদিনে যে আপলোড দিতে পারিনি, ভিডিওটা আপলোড না দেয় ভুলে গেছি, মাসি না পিসির কথা বললেন। তা যাই হোক, মতিঝিলের এই হচ্ছে ঝিলটা, ঝিল পার এই এক সাইড দিয়ে ঝিল, এক সাইড না মানে 3 সাইডের মতন হবে ঝিল, 3 সাইড না, দুই সাইড ঝিল, আর 2 সাইডে বাগানের মতন, মানে বাগানটা 2 সাইড দিয়ে ঝিল, বেশ ভালো সুন্দর জায়গাটা। বোটিং করারও আছে, যারা বোটিং করবে তাদের জন্য স্পিড বোটগুলো আছে। আমার তো খুব ভালোই লেগেছে। এটা এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন বাড়ি চলে আসবো, সেই পথে আর কি সবাই মিলে বাড়ি আসবো। তো যাই হোক, ঘুরতে ঘুরতে অন্ধকারও হয়ে গেছে, আর বেশি কিছু বলবো না, এখানেই মানে ভিডিওটা শেষ করছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে যায় বা থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। আর এই যে এখানে সন্ধ্যাবেলা সূর্য অস্ত যাচ্ছে, বেশ ভালো লাগছে দেখে, ওই জন্য এটাও একটু শ্যুট করে নিলাম। মানে কথা বলতেও ভালো লাগছে না, শাশুড়ি মানে শরীর খারাপ নিয়ে এই সারাদিন মানে একজন লোকজন এই সেই আসছে, সব মিলিয়ে আর কি। ঠান্ডাও লেগে গেছে, কাশিও হচ্ছে, জল ফল ঘেটে মেটে এই করে ওনাকে। কালকে আবার যে মেয়েটা, ওই যে স্পিড বোটটা দেখুন, ভালোই লাগছে। কালকে পরশুদিন 2 ননদ এসেছিলেন, দেখে গেছে। কাশি হচ্ছে, ঠান্ডা লেগে গেছে। এই যে এখান থেকে স্পিড বোটগুলো ছাড়া হয়, এই যে এখানে অনেকে উঠছেন, দাঁড়িয়ে আছে, অনেকে উঠবে অপেক্ষা করছে, অনেকে উঠছেন। এই যে আমরা সব এখান থেকে আমরা চা কফি খেলাম, খেয়ে এখান থেকেই বেরিয়ে যাব। আমাদের মানে ট্রেনের টাইম হয়ে গেছে। এই জায়গাটাও বেশ সুন্দর, একটা ম্যালের মতন, খুব সুন্দর জায়গাটা। সামনে গঙ্গার পাড়, এই যে ঝিল পাড়, গঙ্গা বললাম সরি। এখানে কফি হাউসের মতন, কফি এখানে স্টলের মতন বসে থাকো, তোমাদের কাছে নিয়ে দিয়ে আসবে। এই যে সব মিলিয়ে খুব সুন্দর জায়গা। যাই হোক, আর বেশি কিছু বলছি না, এই মানে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন। টাটা বাই, শুভ সন্ধ্যা।